কদিন ধরে শরীরটা ভীষণই খারাপ আর প্রেশারটাও খুব লো, তাই এখন চেক আপ চলছে। প্রেশার কত কি তোমরাও শুনতে পাবে। ভীষণই প্রেশার লো থাকে আমার, যার জন্য একটু মাথাও ঘোরে। আর ঘাড়ে যে হারে ব্যথা লাগছে, ডাক্তার তো এক্সরে দিয়েছে। আর এই জিনিসটা হয়তো টেনশন থেকেও হতে পারে, কারণ জানি না কোনো কিছু নিয়ে যখনই বেশি টেনশন হয় তখনই ঘাড়টা ভীষণই ব্যথা করে। তো মেয়ের এক্সাম, সেই নিয়ে একটু টেনশনে আছি বই কি। আর মা যেহেতু প্রয়াগরাজ যাচ্ছে, তো মাও চেক আপটা করে নেবে ভাবলো একেবারে। আর ডাক্তার মামা বললো যে একটু বেশি করে খেতে হবে, আর সাথে দিয়েছে অনেকগুলো করে ওষুধ। আর যেহেতু আমি এত ফোন ঘাঁটি, মানে আমার এডিট করতে হয় অনেকটা, তো সেই জন্য চোখটাও দেখাতে বললো, চোখের থেকেও কিছু হচ্ছে কিনা। আগে আমার চশমা ছিল, কিন্তু রিসেন্টলি চশমাটা ইউজ করা হচ্ছে না। আবার ডাক্তার দেখাবো, তারপরে আবার নতুন চশমা নিতে হবে। এটাই হলো আমার পুরো শরীরের আপডেট এখন চলছে। তো তার মাঝে মাঝে তোমাদেরকে ব্লগ দিচ্ছি আর কি। আর মেয়ের এক্সামটা হয়ে গেলে একদম ডেলি ব্লগ শুরু হবে, কারণ আমার ইউটিউবে সত্যি ডেলি ব্লগটা না দেওয়ার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক অনেক, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার স্বপ্ন, আমার ড্রিম, আমি ভালো একজন ইউটিউবার হব। ইভেন আমার প্লে বাটন থাকবে, প্লে বাটন আসবে। তো সেটার জন্য মন করলে না আমার ভীষণই কান্না পায়, জানো তো। আর এখানে একটা মামি পাশ থেকে বলছে ডায়েট করলে হবে না, কিন্তু আমি বলছি আমি একদমই ডায়েট করি না, কিন্তু কম খাই, সেটা আলাদা কথা। আর ডাক্তার দেখানো হয়ে গেলে বেরিয়ে পড়লাম, একটু যাব, কিছু কেনাকাটা আছে। ওই যে প্রথমেই বললাম মা প্রয়াগরাজ যাচ্ছে, যার জন্য কিছু কেনাকাটা করতে যাব। আর ভাবলাম এই সময়টা একটু ফাঁকা হবে, কিন্তু রাস্তায় একটু জ্যাম ছিল। আর প্রথমেই চলে গেলাম হোমিওপ্যাথি হলে কিছু ওষুধ নিতে, তো দাদাটা ওষুধ দিচ্ছিল। আর তারপরে চলে গেলাম একটু ফোনের দোকানে, মানে পাওয়ার ব্যাঙ্ক কিনতে। তো আমি যেহেতু এত ভিডিও করি ফোনে, একদম ফোনে চার্জ থাকে না। তো বললো এইটা ভালো। তো এখানে বিল করছিল, কিন্তু বিল করার পরও এটা নেয়নি। তার কারণ কিছু ছিল, তো ভাবলাম মা ঘুরে আসার পরই নেব, তো তার জন্য এখন নেওয়া হয়নি। তো ভালো পাওয়ার ব্যাঙ্ক কী হবে তোমরা একটু সাজেস্ট করো আমাকে, যেহেতু আমার এসব নিয়ে কোনো আইডিয়া নেই। আর তারপরে চলে গেলাম একটু বাজার কলকাতা কিছু কেনাকাটা করতে। তো না আমার জন্য না, মার জন্য সব কেনাকাটা কমপ্লিট। তারপরেও আবার বলছে চল একটু কি আছে দেখে আসি। তো এই কুর্তি দুটো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর একটা সত্যি কথা বলবো, আমি না অন্য সময় হলে নিয়ে নিতাম, কিন্তু বিশ্বাস করবে না 2024 সালের লাস্ট থেকে 2025 সালের এখনও অবধি, মানে আজকের ডেট অবধিও আমার যতটা শপিং করা ইনাফ, মানে আমি কবে শেষ করবো আমি নিজেও জানি না। পুজোরগুলোও এখনও রয়েছে, যেহেতু পুজো আমি বেরোইনি। আর এখানে দেখো এই দুটো দেখে নিলাম, ভীষণ পছন্দ হয়েছিল আমার। আর দুটো শর্টসও ট্রাই করেছিলাম, বাট সেটার আর ভিডিও করা হয়নি। আর এখন বাজার কলকাতা একটু অফও দিচ্ছে, তো তাও আমি নেইনি, কারণ সত্যি অনেকটা কেনা হয়ে গেছে। আগে ওগুলো পরবো, তারপরে আবার নতুন কিছু কিনবো, তো এই ইচ্ছা আছে। আর যেহেতু মা কিনেছে, আর আমি একটা নিয়েছি, মিথ্যা কথা বলবো না, একটা টপ নিয়েছি, ক্রপ টপ, খুব পছন্দ হয়েছিল। আর এদিকে মাম্মামও তাই নিয়েছে, ওর এক্সামের পরে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে সেই কারণে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, কেমন লাগলো জান।